وما أدراك ما سجين আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সত্য চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই ও বোন, আপনারা স্ক্রিনে যে নকশাটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে আয়াতুল কুরসি এবং 4 কুলের একটি নকশা। যে নকশার উসিলায় আপনারা যে কোনো জাদু টোনা বান কিংবা শরীর বন্ধের তদবিরগুলো করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনাদের যা করতে হবে সেটি হচ্ছে এই নকশাটি লিখার আগে অবশ্যই পাক পবিত্র হতে হবে। সামনে আগরবাতি জ্বালিয়ে কিংবা লোবান জ্বালিয়ে সুগন্ধি মেখে বসতে হবে। পশ্চিম দিক মুখ করে বসবেন এবং যেখানে লিখবেন সেখানে আপনি ব্যতীত অন্য কোনো ব্যক্তি থাকতে পারবে না। মহিলারা এই তদবির করতে গেলে অবশ্যই হায়েস চলাকালীন সময়ে করবেন না বা মিন্স চলাকালীন সময়ে আপনারা করতে পারবেন না। কোনো বাচ্চা ছেলে বা মেয়ে এই তদবির করবেন না। এবং আপনারা এই তদবির যারা করবেন তারা অবশ্যই হালাল খাদ্য খাবেন এবং হালালভাবে উপার্জন করবেন, নতুবা এই তদবির আপনারা করতে যাবেন না। এই নকশাটি লিখে যে কোনো ব্যক্তিকে যার উপরে জাদু টোনার সমস্যা কিংবা সে কঠিন কোনো রোগে আক্রান্ত, তাকে যদি খাওয়ানো হয় এই নকশাটি চীনামাটির বর্তনে লিখে, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ পাক তার যত বড় কঠিন রোগ হোক, আল্লাহ যদি চান তাকে শিফা দান করবেন। যদি কেউ শরীর বন্ধ করার উদ্দেশ্যে তাবিজ লেখে, তাহলে সেই তাবিজটি অবশ্যই মেশক জাফরান কালি দিয়ে লিখতে হবে এবং যে ব্যক্তি লিখবেন সে ব্যক্তি অবশ্যই সামনে আগরবাতি অথবা লোবান জ্বালিয়ে রুমটি সুবাসিত করে নিয়ে তারপরে এই তাবিজটি লিখতে হবে এবং তাবিজ লেখার পর সেটার মধ্যে সেই ধোঁয়াটি দিতে হবে আগরবাতি কিংবা লোবানের, এবং সামান্য একটু আতর মেখে সুন্দরভাবে এই তাবিজটি মাদুলিতে ঢুকিয়ে আপনারা গলায় অথবা হাতে ব্যবহার করতে পারেন। কোনো দুষ্ট জিন কিংবা কোনো চালানি জিন ইনশাআল্লাহ তাআলা আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না এই তাবিজটি যদি আপনার সাথে থাকে। এবং একাধারে কোনো ব্যক্তিকে যদি 21 দিন এই তাবিজটি ধুয়ে খাওয়ানো হয়, তাহলে তার যত কঠিন রোগ থাকুক, যদি আল্লাহ পাক তার হায়াত রাখেন, তাহলে ইনশাআল্লাহ সে সুস্থ হবে। এবং জাদুটোনা বান যদি কারো উপরে মারা হয়, তাহলে এই তাবিজটি লিখে তাকে ধুয়ে খাওয়ালে ইনশাআল্লাহ সেই ব্যক্তি জাদু থেকে মুক্তি পাবে।